ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার সম্ভাব্য হামলার সতর্কতা দিয়েছেন তেহরান। এতে আবারও নতুন করে উত্তেজনা ছড়িয়েছে মধ্যপ্রাচ্যে। ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিব বলেন, আমাদের শত্রুপক্ষ খামেনিকে টার্গেট করে গুপ্ত হত্যা ও নাশকতা সহ বিভিন্ন পরিকল্পনা করছে। তার ভাষায়, সুপ্রিম লিডারের বিরুদ্ধে যে কোনো প্রচেষ্টা মানে শত্রু গুপ্তাঘাতের ভূমিকায় নামা। তবে কোনো সক্রিয় হামলার প্রস্তুতি আছে কিনা তা স্পষ্ট করেননি তিনি। ইরান ইসরায়েলের 12 দিনের সংঘাতের সময়ও খামেনিকে টার্গেট করেছিলেন নেতানিয়াহু। এতে বাধার কারণ হয়ে দাঁড়ায় ট্রাম্প। পরবর্তীতে সিদ্ধান্ত পরিবর্তন করে ইসরায়েল হামলা চালায় ইরানের সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী ও পারমাণবিক স্থাপনাগুলোতে। ইসরায়েল হত্যার পরিকল্পনা অস্বীকার করলেও নেতানিয়াহুর মন্তব্য ছিল আরও উস্কানিমূলক। তিনি বলেন, খামেনি নিহত হলে যুদ্ধ থেমে যাবে। অন্যদিকে ট্রাম্পও জানান, খামেনি তাদের জন্য সহজ টার্গেট, কিন্তু যুক্তরাষ্ট্র সহজভাবে এমন পদক্ষেপে যাবে না। বিশেষজ্ঞদের মতে, খামেনিকে ঘিরে যে কোনো আগ্রাসী পদক্ষেপ মধ্যপ্রাচ্যের সমীকরণ মুহূর্তে বদলে দিতে পারে। তেহরানের সতর্কতা তাই শুধু ঘোষণা নয়, সম্ভাব্য অস্থিরতার ইঙ্গিতও বটে। সব মিলিয়ে খামেনিকে ঘিরে এই সতর্কতা আর নেতানিয়াহুর মন্তব্য একটাই প্রশ্ন ছুড়ে দিচ্ছে, ইরান ইসরায়েলের নতুন যুদ্ধের ইঙ্গিত কি দিচ্ছেন নেতানিয়াহু?